হ্যালো এভরিওয়ান, আজ আমরা করতে চলেছি ন্যানোপ্লাস্টের ফুল প্রসেসিং। প্রথমেই দেখে নিচ্ছি ম্যামের হেয়ারটা ড্রাই, ড্যামেজ, ফ্রিজিনেস, তাছাড়াও আছে অনেক ব্রেকেজ হেয়ার। তো ন্যানোপ্লাস্টে করার জন্য আমরা 3 টাইম শ্যাম্পু করে নেব। এরপরে আমরা 100% ব্লো ড্রাই করে নেব। তো আমরা নিয়ে নিলাম 61 ml ন্যানোপ্লাস্টিয়া। এরপরে অনেক পাতলা পাতলা সেকশন নিয়ে প্রোডাক্ট অ্যাপ্লাই করে নেব। আর সেকশন যদি খুবই মোটা হয় তাহলে কিন্তু প্রোডাক্ট ঠিক করে পেনিট্রেট হবে না। আর প্রোডাক্ট যদি ঠিকভাবে পেনিট্রেট না হয় তাহলে কিন্তু রেজাল্ট একদমই ভালো আসবে না। তো ঠিক করে প্রোডাক্টটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, খুবই পাতলা পাতলা সেকশন নিয়ে সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করতে হবে। মোটা সেকশন নিলে একদম বাজে রেজাল্ট আসবে। তো দেখতে দেখতে আমাদের প্রোডাক্ট অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল। তো চুলটাকে ভালো করে র্যাপ করে একটা শাওয়ার ক্যাপ পরিয়ে দিলাম। তো এরপরে আমরা 20% প্রোডাক্ট বের করে দেবো। তো প্রথমেই আমি ওয়াটার স্প্রে করে নিয়েছি, তার জন্য আমি তাওয়াল দিয়ে ট্যাপ করছি। তো এরপরে আমি ব্লাশ ড্রাই করে শুরু করে দিলাম ব্লো ড্রাই। আর ব্লো ড্রাইটা করে নিলে কিন্তু আয়রনিং করার সময় আমাদের খুবই ভালো রেজাল্ট আসবে, এটা কিন্তু একদমই স্কিপ করব না আমরা। তো এরপরে শুরু করে দিলাম আইকনিকের স্ট্রেটনার দিয়ে আয়রনিং। তো আয়রনিংটা কিন্তু একটা একটা সেকশনে 15 থেকে 20 বার করবে, এতে আমাদের স্ট্রেট লুকটা খুবই ভালো আসবে। 15 মিনিট হোল্ড করে রিন্স করে নেব। এরপরে আমরা হেয়ার মাস্ক লাগিয়ে দেব। এই হেয়ার মাস্কটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু প্যারামিন ফ্রি। তো খুবই ভালো অ্যাপ্লাই করছি, কিন্তু আমি এমন করে অ্যাপ্লাই করবো যাতে কোথাও বাদ না যায়। তো ন্যানোপ্লাস্টে করছি আরে হেয়ার কাট করবো না, এটা কি কখনো হয়? তো এটা হলো ম্যামের ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের কমেন্টে বলতে ভুলো না কিন্তু। Tower beats on the track.